আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বিগত লেকচারগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং পেছনের টেন্সগুলো তোমরা শিখেছো। তো চলো বন্ধুরা, আজ আমরা নতুন টেন্স আলোচনা করি। পাস্ট ইনডিফিনিট টেন্স সংজ্ঞা: যে কাজ অতীতকালের অনির্দিষ্ট সময় করা হয়েছিল তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি রিপিট করছি, যে কাজ অতীতকালের অনির্দিষ্ট সময় করা হয়েছিল তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা রূপ বা বাংলা চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম অথবা ত, তে, তাম ইত্যাদির যে কোনো একটি থাকে। রিপিট করছি, বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম অথবা ত, তে, তাম ইত্যাদির যে কোনো একটি থাকে। এবার স্ট্রাকচার বা গঠন প্রণালী। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বলে নিতে চাই যে ল, লে, লামের স্ট্রাকচার একরকম, ত, তে, তাম থাকলে স্ট্রাকচার কিন্তু অন্যরকম হবে। চলো আমরা প্রথমে ল, লে, লাম থাকলে যেরকম স্ট্রাকচার হবে সেই গতানুগতিক স্ট্রাকচারটি আলোচনা করছি। স্ট্রাকচার নাম্বার 1, দ্যাট মিনস ল, লে, লামের জন্য সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম বা V2, এরপর অবজেক্ট। আমি রিপিট করছি, সাবজেক্ট, ভার্বের V2 বা ভার্বের পাস্ট ফর্ম, এরপর অবজেক্ট। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। সে আমাকে ডাকলো, হি কল্ড মি। এখানে সে আমাকে ডাকলো, ডাকা হচ্ছে মূল ভার্ব, বাংলা ক্রিয়া, তাহলে আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইংরেজি করার জন্য হি কল্ড মি, হি সাবজেক্ট, কল মানে ডাকা, এটার পাস্ট ফর্ম হচ্ছে কল্ড, মি হচ্ছে অবজেক্ট। এবার আমরা আলোচনা করব ততে তামের স্ট্রাকচার। স্ট্রাকচার নাম্বার 2, ততে তামের স্ট্রাকচার হলো সাবজেক্ট, ইউজ টু অথবা উড, ভার্বের বেস ফর্ম বা V1, অবজেক্ট। আমি রিপিট করছি, প্রথমত সাবজেক্ট, এরপরে ইউজ টু অথবা উড, এরপর ভার্বের বেস ফর্ম বা V1, এরপর অবজেক্ট। যেমন আমি সকালে হাঁটতাম, তো এখানে তাম রয়েছে এখানে, তাহলে আই ইউজ টু ওয়াক ইন দি মর্নিং, আই ইউজ টু ওয়াক ইন দি মর্নিং। সে বিকেলবেলা ফুটবল খেলতো, তো আছে এখানে। হি উড প্লে ফুটবল ইন দি আফটারনুন। আমি একটি এক্সাম্পলে উড ব্যবহার করেছি, আরেকটিতে ইউজ টু ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারো, তোমার একান্তই তোমার ইচ্ছার উপর নির্ভর করবে। যেখানে খুশি উড ইউজ করবে, যেখানে খুশি ইউজ টু ব্যবহার করবে। তবে অবশ্যই খেয়াল করতে হবে, যদিও এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তবুও কিন্তু উড অথবা ইউজ টুর পরে V1 দিতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখে গেলাম পাস্ট ইনডিফিনিট টেন্সের ল, লে, লাম এবং ততে তামের দুটি স্ট্রাকচার, সংজ্ঞা, বাংলা রূপ। এক কথায় যদি বলি, পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হচ্ছে যে কাজ অতীতকালের অনির্দিষ্ট সময় করা হয়েছিল বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম অথবা ত, তে, তাম ইত্যাদির যে কোনো একটি থাকবে। ল, লে, লামের স্ট্রাকচার সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম বা V2, অবজেক্ট। ত, তে, তামের স্ট্রাকচার হলো সাবজেক্ট, ইউজ টু অথবা উড, এরপর ভার্বের বেস ফর্ম বা V1, এরপর অবজেক্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি লেকচারটি তোমাদের বেশ উপকারে আসবে। লেকচারটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবে, তোমার মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখবে এবং লিঙ্কটি শেয়ার করে দেবে ওই সমস্ত বন্ধুদের যারা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।